হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 8টার। এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা আজকে কিন্তু একদম রান্নাঘরে রান্না থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি, কারণ অন্য দিন তো তোমাদের সঙ্গে সংসারের সমস্ত বাসি কাজ থেকে শুরু করি, তাই ভাবলাম আজকে কিন্তু রান্নাটা দিয়েই ভিডিওটা শুরু করি। সব সময় এক জিনিস তোমাদেরও দেখতে ভালো লাগে না বা আমারও দেখাতে ভালো লাগে না, তাই দেখো রান্নাঘরে থেকে একদম রান্নাটা কমপ্লিট করছি। আর এদিকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আলু দিয়ে মটরশুঁটি দিয়ে পাতলা করে ডিমের ঝোল করছি। আর এই দিকে কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দেব। আর সত্যি কথা বলতে সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করে, যেহেতু মাম্মামের স্কুল ছুটি ছিল আর এদিকে হাজব্যান্ড বেরাবে একটু দেরি করে, যার জন্য ভাবলাম যে সমস্ত কাজগুলো সেরে নিয়েই তোমাদের সামনে ভিডিওটা অন করি। তো তারপরে কিন্তু ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করছি, এটা কিন্তু কাতলা মাছের তেল। আর দেখো তেল ছাড়া করছি তবুও কতটা তেল বেরিয়েছে। তো এদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য খাবারও রেডি করছি। আর আমার কিন্তু মাছের তেলটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু হাজব্যান্ড বেরিয়ে গেলে কিন্তু ভাই বেরিয়ে যাবে, তো তার জন্য খাবার রেডি করতে হবে। তো মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে, বলতে পারো সবার লাস্টে উঠেছে, যেহেতু স্কুল নেই তাই আজকে কিন্তু একটু বেলা পর্যন্ত ঘুমানোর সুযোগ দিয়েছি, কারণ স্কুল থাকলে তো সেই 7টার ভিতর রেডি হয়ে যায়। তো মাছের তেলটা কমপ্লিট করে এইদিকে কিন্তু একটু গোলা রুটি করবো, এর সঙ্গে কিন্তু ধনেপাতা পেঁয়াজ কুচি একটু গাজর দিয়েছি, এই জন্য কিন্তু একটা অরেঞ্জ কালারের ফ্লেভার আসছে। তো এই দিয়ে কিন্তু গোলা রুটি করবো। সত্যি কথা বলতে বন্ধুরা, এরকমভাবে গোলা রুটি তোমরা খেয়ে দেখো। আর একটু এর মধ্যে একটু গমের আটা, তার সঙ্গে চালের গুঁড়ো দিয়েছি যাতে একটু মচমচে হয়। তো মাম্মাম এদিকে কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন ওকে কিন্তু বড় একটা কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি। ওকে কিন্তু বোতলগুলো জল ভরতে দিয়ে দিয়েছে, আর ওখানে কিন্তু আসন পেতে জলগুলো ভরছে। আর আমার দেখো এদিকে গোলা রুটিটা কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর হয়ে গেছে। তো ভাইকেও দিয়ে দিলাম খেতে, ও খেয়ে নিল। আর এইদিকে কিন্তু ওর টিফিনটাও আমি রেডি করে দিয়েছি। তারপরে কিন্তু আমরাও একটু গরম গরম গোলা রুটি খেয়ে নেব। আর এদিকে ডিমের অমলেট করছি, মাম্মাম বলেছে ডিমের অমলেট খাবে। তো বাড়ি থাকলে কিন্তু বাচ্চাদের হাজার রকম বায়না থাকে, তো সেই বায়নাগুলো কিন্তু কিছু কিছু সময় কিন্তু মেটাতে হয়, ওদেরও মনটা বুঝতে হয়। তো অন্য দিন তো স্কুলে ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে, তখন তো ওদের কথা শোনা হয় না। তো আজকে যেহেতু বাড়িতে আছে হাজার রকম বায়না। তো যাই হোক, এদিকে কিন্তু দুজনা বেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমি সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। তো এইখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে জলটা ঝরে গেলে আবার কিন্তু আমি বাসনগুলো আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিতে পারবো। তো যেইগুলো শুকিয়ে গেছে বাস্কেটে সেগুলো রেখে দিচ্ছি। আর তারপরে কিন্তু এক এক করে সমস্ত কাজ করব। বলতে পারো শুধু সকালবেলায় ঘর ঝাড় দেওয়াটা হয়েছে, তারপরে কিন্তু দুটো খাটের বিছনা থেকে শুরু করে সমস্ত কাজই আছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর পাশে থেকো। আর দেখো এদিকে কিন্তু আমার কিন্তু ওভেনটাও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করলাম না। তার কারণ হচ্ছে এখন যতটা পারছি ততটাই ছোট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। তার কারণ অনেক বন্ধুরা আছো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না, তো তাই জন্য চেষ্টা করছি অনেক ছোট করে ভিডিওটা করার। আর এত কষ্ট করে ভিডিওটা করার পরেও যদি তোমরা অনেকে পুরো ফুল ওয়াচ না করো তাহলে তো মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, যারা আমার পাশে আছো, যারা আমাকে সাপোর্ট করছো প্রথম থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে ভালোবেসো আর আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করো। তাহলে দেখো তারপরে কিন্তু বিছনাটা গুছিয়ে চলে আসলাম ছাদে। তো মাম্মামকে একটু হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, যেহেতু আমি ছাদে চলে এসেছি সেহেতু কিন্তু ও আমার পিছু পিছু চলে এসেছে। আর এখানে দেখো সরস্বতী পুজোয় যেই শাড়িগুলো পরেছিলাম আমি আর মাম্মাম, তো সেই শাড়িগুলোই ধুয়ে দিয়েছি। তো তোমরা আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার মাম্মাম আর আমাকে শাড়ি পরে আমাদের ভালো লাগছে, তোমরা অনেক অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো লাইক করোনি বন্ধুরা,
তারা প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, এই যে এখানে অনেক জামা কাপড় নিয়ে চলে এসেছি, তাই ভাবলাম বাড়তি জামা কাপড় কাচার আগে এই জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে যাই, তাহলে কিন্তু এই কাজগুলো হতে হতে আমার কিন্তু ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে সেহেতু কিন্তু মানে রোদ্দুরের তেজটাও বাড়ছে, আর 1 ঘন্টাও লাগছে না জানো তো জামা কাপড় শুকাতে। আর এই যে আগের যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোই কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এত জামা কাপড় আর ঘরের মধ্যে যদি অগোছালো লাগে তবে কিন্তু বেডরুমটা দেখতে একদমই ভালো লাগে না। সেই বেডরুমটা যতই ছোট হোক বা বড় হোক বা কারোর দামি ফার্নিচার হোক বা কম হোক সেটা কথা না, ঘরটাকে তুমি যেভাবে গুছিয়ে রাখবে ঘরটা কিন্তু সেরকমই সুন্দর থাকবে। তার জন্য কিন্তু কোনো দামি ফার্নিচারের কোনো দরকার পড়ে না। তো যাই হোক, এখানে যত জামা কাপড় ছিল, আর সত্যি কথা বলতে আমাদের সবার জামা কাপড় অনেকগুলো জমে গেছিলো, তাই ভাবলাম এইগুলো সুন্দর করে গুছিয়ে নিই। কারণ এগুলো যদি আমি জমিয়ে রাখি, এগুলো আমি যদি সময় মতো মানে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু অগোছালো হয়ে থাকবে, আর তার সঙ্গেও কিন্তু পরে আর সেই এনার্জিটা থাকবে না গোছানোর। তো এখন শীতকালও চলে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু শীতের পোশাকগুলো কেচে হালকা করে তুলে ঘরটাকে ফাঁকা করতে হবে, কারণ শীতকাল মানে জামা কাপড়ে ভর্তি। তার সঙ্গে কিন্তু শীতের জামা কাপড়ে তো আরও ঠাসাঠাসি হয়ে যায় ঘরের মধ্যে। তো কোনো বলতে পারো কোনো আলমারি বা শোকেসে কোনো জামা কাপড়ই ধরে না। তো এইদিকে দেখো, এই যে অগোছালো জামা কাপড়গুলো ভাঁজ করলাম, এবার জায়গায় জায়গায় গুছিয়ে রাখছি যাতে বেডরুমটাকে দেখতে ভালো লাগে। আর চেয়ারে দেখতে পাচ্ছ এই বড় কম্বলটা আগে কিন্তু এত ঠান্ডা ছিল তখন ব্যবহার করতাম, এখন যেহেতু হালকা ঠান্ডা চলেই গেছে তাই আর ব্যবহার করছি না। তাই ভাবছি রোদ্দুরে দিয়ে তারপরে কিন্তু এইগুলো তুলে ফেলবো। তো এইগুলো কাজ কি বলো তো, সকাল থেকে উঠে কিন্তু একভাবে টানা কাজ করছি, একটুও বসে নেই। আর টানা কাজ করছি বলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি সকাল থেকে দুপুরের মধ্যেই চেষ্টা করি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার, কারণ বেলা হয়ে গেলে আমার একদমই কাজ করতে ভালো লাগে না, তখন অলস হয়ে যায় শরীরে, তখন কিন্তু আর কাজের সেই এনার্জিটা থাকে না। তো এদিকে দেখো আমার সমস্ত কিন্তু জামা কাপড় গোছানো, আর এইদিকে দেখতে পাচ্ছ যে জামা কাপড়গুলো আমি চেয়ারে রাখছি সেইগুলো হলো নিচের ঘরে জামা কাপড়। তো নিচে যখন যাব এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে আলমারিতে ভরে দেবো। তো এই যে মানে বিছনার কোলবালিশের কাভারগুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলো এখন এই যে কাভারগুলো পরিয়ে দিচ্ছি। পরিয়ে দিলে কিন্তু তারপরে নিচে যাব, নিচের ঘরটাও কিন্তু বিছনাটা গোছাতে হবে। যেহেতু আজকে একটু দেরি করে উঠেছিলাম যার জন্য সকালবেলা কিন্তু সমস্ত বাসি কাজ সেরে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়েছিল, আর সবাই একটু বেলা করে ঘুম থেকে ওঠার জন্য কিন্তু আমার বিছনাটাও গোছানো হয়নি। তো চলো বন্ধুরা, আমার এখন এই যে উপরের ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাব, নিচের ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে নেব। আর আমার সব থেকে একটু বিরক্তি লাগে এই যে কোল বালিশে কাভার পরানো, তা খুবই অসুবিধা হয়। তো তোমাদের কার কার এরকম মানে বিরক্তিকর লাগে অবশ্যই কিন্তু জানি। আমার কিন্তু কোল বালিশে কাভার পরাতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, তারপরে চলে আসলাম নিচের ঘরে, আর এখানে এসে দেখো নিচের বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গোছানো হয়ে গেলে কিন্তু আমার এখনকারের মতো কাজ শেষ হয়ে যাবে, মানে ঘরটা মুছে আমি একবারে স্নানটা করে নেব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা যখন সকাল থেকে ঘুম থেকে উঠি একভাবেই কিন্তু টানা কাজ থাকে, কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় আমরা বুঝতেও পারি না। তারপরে দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছে, আর আমিও স্নান করে নিয়েছি, নিয়ে কিন্তু ঠাকুরের বাসনটাও মেজে এই যে পুজো দিয়ে নিলাম। এখন আমার কিন্তু কাজটা বলতে পারো সম্পূর্ণ কমপ্লিট। এখন চলো পুজো দিয়ে বাকি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, পুজো দেওয়ার পর এই যে ছাদে যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেইগুলো সব তুলে নিয়ে এসেছি। এইগুলো এখন রেখে দেবো মাম্মামকে খেতে দিয়ে, তারপরে কিন্তু এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর কি বলো তো, কাজ তো আমাদের চলতেই থাকে, সারাদিন কাজের তো কোনো শেষ নেই। তো যাই হোক, মাম্মামকে এখন খাবার বেড়ে দিচ্ছি। এখন চলো মাম্মামকে খাইয়ে দিই। আর তোমরাও বন্ধুরা দুপুরে খাবারটা খেয়ে নাও। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো